হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে বিরসা মুন্ডা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন রয়েছে, কলকাতা বন্দরের নতুন নাম কি? এর সঠিক উত্তর হবে, কলকাতা বন্দরের নতুন নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে শিলিগুড়িকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 4 নাম্বার প্রশ্ন রয়েছে, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 5 নাম্বার প্রশ্ন রয়েছে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী 6 নাম্বার প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সংকর ধাতু? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সংকর ধাতু হচ্ছে অপশন এ অর্থাৎ পিতল। পিতল হচ্ছে সংকর ধাতু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ঢাকা অনুশীলন সমিতি কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে, ঢাকা অনুশীলন সমিতি তৈরি করেন হচ্ছে পুলিন বিহারী দাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, পরিবেশের প্রধান কয়টি উপাদান? এর সঠিক উত্তর হবে, পরিবেশের হচ্ছে মোট 3টি উপাদান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 9 নাম্বার প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর হবে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর পারমাণবিক কেন্দ্র। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী 10 নাম্বার প্রশ্ন রয়েছে, মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? এর সঠিক উত্তর হবে, মন্ত্রী পরিষদ হচ্ছে লোকসভার কাছে দায়ী থাকেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের সাথে সম্পর্কিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 12 নাম্বার প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? এর সঠিক উত্তর হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1939 সালে। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল।
তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন হচ্ছে কিরণ বেদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পঞ্চনদীর দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে অপশন সি অর্থাৎ যমুনা নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 17 নম্বর প্রশ্ন রয়েছে, কোন প্রাণীর মেরুদণ্ড নেই? এর সঠিক উত্তর হবে এখানে মেরুদণ্ড নেই হচ্ছে মাকড়সার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 18 নম্বর প্রশ্ন রয়েছে, রামকৃষ্ণ মিশন কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশন তৈরি করেন হচ্ছে অপশন এ অর্থাৎ বিবেকানন্দ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী আমাদের 19 নম্বর প্রশ্ন রয়েছে, অজাতশত্রু কার উপাধি? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। অজাতশত্রু কার উপাধি? এর সঠিক উত্তর হবে অজাতশত্রু হচ্ছে অপশন সি অর্থাৎ কুনিকের উপাধি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার প্রশ্নে। পরবর্তী লাস্ট 20 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হচ্ছে বেঙ্গালুরুকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।